ফের মহাকুম্ভকে আক্রমণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কথাগুলো বলছেন, এর আগে বলেছেন মৃত্যুকুম্ভ, বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই কথা বলছেন। এবার তিনি বলছেন 144 বছর পর মহাকুম্ভ, এই তথ্য ভুল। তিনি আরও বলছেন ট্রেন বাসে প্রচুর মানুষ দুর্ঘটনায় মারা গিয়েছে মহাকুম্ভ যেতে। তিনি বিয়েবাড়ির সঙ্গে তুলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে। ফের মহাকুম্ভকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 144 বছর পর মহাকুম্ভের তথ্য ঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। রেল ও পথ দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ে বাড়ির সঙ্গে মহাকুম্ভকে তুলনা মমতার। মহাকুম্ভকে কেন সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরে যে নিম কাঠের ঠাকুর হয়, তাদের অনেক নিয়ম কানুন আছে, এবং আমি যতদূর জানি 12 বছর পর পর সে নিম কাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতি। এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। আমি যদি মহাকুম্ভ এবং কুম্ভের মধ্যে তিনি বছর গুলিয়ে ফেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে উদ্দেশ্যটা কি বোঝার চেষ্টা করি। এর আগে বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনের রাজ্যপালের ভাষণের তিনি রিপ্লাই দিতে গিয়ে সেই কথায় গিয়ে তিনি বলেছিলেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ। কি বলেছিলেন তিনি শুনব। সেগুলো আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে, সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, এত লোকের মৃত্যু বললেন 30 জন। কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার। ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপে। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আজ তিনি বলছেন মহাকুম্ভকে আক্রমণ করছেন 144 বছর পর। মহাকুম্ভের তথ্য ঠিক নয়। তিনি বলছেন 12 বছর পর তো কুম্ভ হয়, তাহলে মহাকুম্ভ 144 বছর পর কি করে হচ্ছে? এটা অবশ্যই উত্তর দিতে পারবেন সনাতনী হিন্দুদের দ্বারা রক্ষক রয়েছেন, তারা বলতে পারবেন, নাগা সন্ন্যাসীরা বলতে পারবেন। রেল ও পথ দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ে বাড়ির সঙ্গে মহাকুম্ভকে তুলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভকে কেন সহ্য করতে পারছেন না মমতা, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। কেন সহ্য হচ্ছে না? কারণ তার দলের নেতা মন্ত্রীরা প্রত্যেকেই গেছেন মহাকুম্ভে, পুণ্য স্নান করছেন। এমনকি এই রাজ্যের অনেক IPS অফিসার, পুলিশ অফিসার, তারা গিয়েছেন মহাকুম্ভে স্নান করে এসছেন। কিন্তু তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে এত আক্রমণ করছেন কেন? আপনাদের আরও একবার শোনায় তিনি ঠিক কি বলেছেন, শুনব। 144 বছর পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয়, এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে, বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন লেখক মানস ভট্টাচার্য। মানসবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে, এই তথ্যটা ভুল। আমি একটু অজ্ঞ আছি, কেউ যদি বিজ্ঞ মানুষ এটা ঠিক করে দেয় আপনার কাছে আমি জানার চেষ্টা করবো। এক, দ্বিতীয়, ওনার দলের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে রাজ্যের IPS অফিসাররা তারা মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন, আর উনি মহাকুম্ভকে তীব্র আক্রমণ করেই যাচ্ছেন কেন? উনি কেন আক্রমণ করছে সেটা তো উনি বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় যে কুম্ভ মেলায় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের যে হিসাব নিকাশ,
যেটা নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। উনি যেটা বলেছেন গবেষণা করে জানাবেন, তো উনি তো একটু পড়াশোনা করলে জানতেই পারতেন যে কুম্ভ মেলাতে শুধুমাত্র পুণ্যার্থীরা আসেননি, কুম্ভ মেলাতে সারা পৃথিবী থেকে বিজ্ঞানীরা এসেছিলেন। কি জানতে এসেছিলেন না, কুম্ভ মেলা মূলত হয় সূর্যের চারপাশে যে বৃহস্পতি ঘুরছে। বৃহস্পতি কেন না, বৃহস্পতির ধার সব থেকে বেশি, বিজ্ঞান অনুসারেই বলছি আমি, ধর্মের ধারে কাছেই নেই। যেহেতু বৃহস্পতি সূর্যের পরবর্তী গ্রহের সব থেকে বড় গ্রহ, সেই জন্য বৃহস্পতিকে বলা হয় গুরু গ্রহ। গুরু শব্দটা এখানে ভারী বা বৃহৎ অর্থে ব্যবহৃত। সেই গুরু যখন পুরো সূর্যকে প্রদক্ষিণ করে, তার সময় হচ্ছে 12 বছর। 12 বছর অন্তর অন্তর সূর্য একই রাশিতে আসে। উনি তার আগে আরো একটা ভুল বলেছেন যে 2014-তে হয়েছিল। 14-তে হয়নি, 13-তে হয়েছিল, এবং সেখানে আমি প্রায় 1 মাস সেটাতে ছিলাম, কারণ 12 বছর অন্তর হয়। তো বৃহস্পতির এই গতিপথ 1000 বছর আগের ঋষিরা জানতেন যে 12 বছর পর পর বৃহস্পতি একই জায়গায় আসে, অর্থাৎ একটা রাউন্ড কমপ্লিট হয়, এবং 12 বার যখন সেই রাউন্ড পূর্ণ হয় সেটাকে 144 বার হয়। 12 × 12 এটা জ্যোতির্বিজ্ঞানের হিসাব, এটা ঋষিদের হিসাব। এবং আরো যেটা উল্লেখযোগ্য যে এবছর কেন, সেটা হচ্ছে 450 বছর পর এই প্রথম প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে। এটাও জানা উচিত, কারণ 450 বছর আগে প্রয়াগরাজের নাম পাল্টে এলাহাবাদ বা আল্লাহবাদ করে দেওয়া হয়েছিল। সুতরাং এই প্রথম 450 বছর পরে প্রথম প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে। এর আগে এলাহাবাদে হয়েছে। এলাহাবাদের কুম্ভ মেলার সঙ্গে প্রয়াগরাজের কুম্ভ মেলার একটা নবজাগরণের তফাৎ আছে। তো সেইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কি অজ্ঞ রয়েছেন, না নিজে বোঝার চেষ্টা করছেন, না বোঝার চেষ্টা করছেন, আমি এটুকু জানতে চাই। না না, উনি এগুলো যথেষ্ট জানেন, যথেষ্ট বোঝেন। উনি আক্রমণ করছেন, কিন্তু কেন করছেন জানা নেই, কিন্তু উনি বোঝেন না এটা বলা যায় না, কি উনি যথেষ্ট বোঝেন এগুলো। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে মানস ভট্টাচার্য পরিষ্কার বলে দিলেন 144 বছর কোন নিয়মে কোন ভাবে 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেন, নিশ্চয়ই বুঝতে পারবেন, না বুঝতে পারলে আরও যারা বিজ্ঞ রয়েছেন তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।